সরকারি বাংলো যেন ডাম্পিং গ্রাউন্ড, এরকমই একটা ছবি দেখাবো। সরকারি বাংলোর ছবিটা আগে দেখাবো। এটা হচ্ছে ধূপগুড়ির সরকারি বাংলো। সরকারি বাংলোটা কি সুন্দর! সরকারি বাংলোটার ছবি দেখুন। সরকারি বাংলোর ছবি দেখাবো। সরকারি বাংলোতে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে। যত ধুলো ময়লা আবর্জনা এই সরকারি বাংলোতে জমা হচ্ছে, সরকারি বাংলোর বাইরে, এবং সেগুলো নিয়ে এখানেই ফেলা হচ্ছে। ময়লা ফয়লা সমস্ত কিছু এখানেই ফেলা হচ্ছে। কেন? কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। এই দেখুন সরকারি বাংলোর ছবিটা একবার দেখাবো, তারপরে রকির কাছে যাব। সরকারি বাংলোটা দেখুন, কি সুন্দর সরকারি বাংলো। এটা কি বাংলো, কেন এরকম অবস্থা? প্রতিনিধি রকির সাথে কথা বলবো। রকি, আমার দেখো ধূপগুড়ি শহরের বুকে উপস্থিত এই ইন্সপেকশন বাংলো, জেলা পরিষদে এই বাংলোতে কিন্তু ব্যবস্থা হয় বিভিন্ন রকমের প্রোগ্রামে। এমনকি সেখানে কিন্তু নেতা মন্ত্রীরা যখন এখানে কোনো প্রোগ্রাম করতে আসেন সেখানে কিন্তু সময় কাটান। এর পাশাপাশি বলে রাখতে চাইব, ধূপগুড়ির বিভিন্ন বড় বড় যে সকল বিয়ে বা অনুষ্ঠান হয় সেখানে কিন্তু ভাড়া নিয়ে, সরকারিভাবে ভাড়া নিয়ে এখানে করা হয়। যদিও অভিযোগ রয়েছে যে এলাকায় বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা নিয়ে এসে এই ইন্সপেকশন বাংলোর ঠিক ভেতরেই ফেলা হচ্ছে, যা দেখে মনে হতেই পারে যেন এটা ভাগার নয়, কোনো বড় রকমের ডাম্পিং গ্রাউন্ড। বারবার অভিযোগ এসেছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে যে এখানে আবর্জনা ফেলার ফলে সমস্যা হচ্ছে, তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে, এমনকি সেখানে দূষণ ছড়াচ্ছে। কি হবে ভবিষ্যৎ কি? দেখো, এই প্রসঙ্গে কিন্তু আমরা যখন সেখানে নোংরা ফেলছিল এক কর্মীকে আমরা ধরে ফেলি ক্যামেরার সামনে, তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে অন্য কোনো জায়গা দেখিয়ে দিই প্রশাসন, সেখানে আমরা ফেলবো। কার মদতে বা কার ইশারায় নোংরা এখানে ফেলা হচ্ছে তা কিন্তু দেখা যাক এটা বন্ধ হয় কিনা। কোন জায়গা থেকে নোংরাগুলো নিয়ে আসতেছো? জেলা পরিষদের জায়গা। কোথায় ফেলতেছো? ওইদিকে দেখো, কেউ ফেলতে বলছে ভিতরে? আগের থেকে দুইটাকে দেখি ফেলে সবাই, তো আমরা মাঝে মধ্যে হঠাৎ মরাতে একটু আইনে দিই একটা হঠাৎ। কেউ কিছু বলে না? নাই, কি বলবো। তাহলে এই যে একটা সরকারি বাংলোর ভিতরে এইভাবে কি নোংরা আবর্জনা ফেলা কি ঠিক? আগে কথা বলতে লাগবে, জায়গা দেখাই হোক, আর হাঁটাইকেও বলতে লাগবে যে জায়গা দেখাও, কোথায় ফেলা যাবে। আমরা কোথায় বাস করছি? আমাদের গার্জিয়ান কে? আমি বুঝি না। শুধু ওই কি দুয়ারে ট্যাক্স কালেকশন, এই ট্যাক্স কালেকশনের ট্যাক্স আমরা দিচ্ছি, এইটা তো ঠিক আছে, কিন্তু বাদবাকি কোনো পরিষেবা নাই। ভাবার কথা, মিউনিসিপ্যালিটি এরিয়া, তার মধ্যে সাব ডিভিশন হয়ে গেছে, গালভরা ব্যাপার, কিন্তু আদতে আমরা অপরিষ্কার একটা জায়গার মধ্যে পড়ে আছি। সবচেয়ে বড় কথা, এখানে কিছু মানুষ থাকে, তো প্রতিদিন পরিবেশ দূষিত হচ্ছে, এই ব্যাপারটা ভাবার নাই। আমরা নজর দেখেছি, আমরাও সেটা জেলা পরিষদকে ওখানে একটা অনুরোধ করবো যে ওখানে সিসি ক্যামেরা লাগানোর জন্য, যাতে এই ধরনের অবৈধ কাজ যারা করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। এই ব্যাপারে জেলা পরিষদ ঠেলাতে করে ময়লা নিয়ে যাওয়া হচ্ছে এবং ছবিটা দেখা যাচ্ছে, এবং তারা বলছে জেলা পরিষদের ময়লা, পুরসভার ময়লা। আমরা এটা জেলা পরিষদ বাংলোতে ডাম্পিং গ্রাউন্ডটা ছাড়াই ফেলছি, সে কাজটা অনলাইন করছে, এবং এই ব্যাপারে জেলা পরিষদের সাথে কথা বলে একটা দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করা। এই ডাক বাংলোর পিছনটা আমি দেখছি একদম ভাগাড়ের রূপ নিয়েছে। আমরা সরকারি নিয়মকে ফলো করে সরকারিভাবে টাকা জমা নিয়ে ডাক বাংলো ভাড়া করে আমরা প্রোগ্রাম করি। এখানে একটা চেস টুর্নামেন্ট হবে, এত বড় চেস টুর্নামেন্ট হবে, বাইরে বহু জায়গার থেকে আসবে, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গার থেকে আসবে। ডাম্পিং গ্রাউন্ড খুব জরুরি আমাদের ধূপগুড়িতে। আমরা চাই সরকারিভাবে ধূপগুড়িতে একটা ডাম্পিং গ্রাউন্ড হোক, এই ময়লা ফেলার একটা জায়গা হোক, এবং ইমিডিয়েট এই ডাক বাংলোর চত্বরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।